একজনের জন্য 3 দিন, একজনের জন্য 15 দিন, এটা নিশ্চয়ই পক্ষপাতিত্ব এবং নির্বাচন কমিশন শুরু থেকেই পক্ষপাতিত্বমূলক আচরণ করে আসছে। আমি এখনও ঘোষণা করছি যে আমাদের যে সংবাদ সম্মেলনটা ছিল এর শতভাগ প্রুফ আমার কাছে আছে, শতভাগ এভিডেন্স আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন বডি, সে একটা প্যানেলের নাম উল্লেখ করে সে সোশ্যাল মিডিয়া তাদের পক্ষে কাজ করছে, এটা কি আমি বলতে পারবো না? নির্বাচন কমিশনের সে একজন প্রার্থীকে উইশ করছে সোশ্যাল মিডিয়ায়, এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, এটাকে আমি বলতে পারবো না? এখন এইটা যদি আমার বলা অপরাধ হয়ে থাকে তাহলে তো আসলে কেউ অপরাধ করলে চুপ থাকতে হবে, এটা কথা বলার কোনো জায়গা নেই। তবে তারা যে আমাদেরকে নোটিশটা দিয়েছে, আপনারা এটা লক্ষ্য করেছেন, এখানে স্পেসিফিক কোনো ধারা লঙ্ঘন করার কথা নেই। আমরা আসলে কোন আচরণবিধিটা লঙ্ঘন করলাম বা কোন কথাটা তারা কষ্ট পাইছে এই ধরনের কোনো স্পেসিফিক কথা বলা নেই। এখানে একটা পক্ষপাতিত্ব হলো, দেখেন আমি কোনো অপরাধ করিনি, আমার কোনো অপরাধের তারা বিবরণ দিতে পারিনি, আমাকে 3 দিনের সময় দিয়েছে শোকাজ নোটিশের উত্তর দেওয়ার জন্য। আমরা টাইম পিটিশন দিয়েছি, আমাদেরকে আরও 2 দিন সময় বাড়াইছে, মানে সব মিলে আমাদের জন্য 5 দিন সময় দিয়েছে। কিন্তু ছাত্রদলের ওই প্রার্থীকে তারা শুরুতেই 15 দিনের জন্য সময় দিয়েছে নোটিশ, মানে লিখিত জবাব দেওয়ার জন্য। তো একজনের জন্য 3 দিন, একজনের জন্য 15 দিন, এটা নিশ্চয়ই পক্ষপাতিত্ব এবং নির্বাচন কমিশন শুরু থেকেই পক্ষপাতিত্বমূলক আচরণ করে আসছে এবং তাদের এই পক্ষপাতিত্বমূলক আচরণের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তারা আমাদেরকে আবার শোকজ দিয়েছে। মানে বিষয়টা এমন, তারা পার্শিয়ালিটি করবে আর আমরা কথা বলতে গেলে আমাদেরকে তারা শোকজ দিবে, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা আরেকটা স্বৈরাচারী মনোভাবের মতো মনে হচ্ছে আমার।